কাজ করেছিলাম মনে নেই? আল্লাহু আকবার। হুজুর আপনাদের হানাফিদের মেয়েগুলো আল্লাহু আকবরের হাতটা স্তনের উপর বাঁধে, ওটা কত নাম্বার আছে সহিহ বুখারীর? আচ্ছা, চোখ খারাপ, অসভ্য, নজর খারাপ লোক, তো চোখ ওদিকে গেল কেন আগে বল? আমাদের বউ বেটিরা কোথায় হাত বাঁধবে? শরীরে এত জায়গা থাকতে তোর ওখানে চোখ গেল কেন? না, কত নাম্বার হাদিস আছে? তুই দেখলি কেন আগে বল? আমি তো বুঝতে পারছি ওর হাদিসের দৌড় কতটা। কত আচ্ছা আচ্ছা হাতি ঘোড়া গেল তল মশাই বলে কত জল। কদিন আগে কি ঘটনা ঘটছিল চোখে দেখলেন? কত আলেম ওলামারা লাগলো পিছনে, কত কিছু করলো, কই? জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমার দলিল আদিল্লাহ মজবুত করে পেশ করে দিয়ে গল্প শেষ। এখন যদি আঁচল ধরে টানে আমার কিছু করার আছে? ঠ্যাং ধরে টানে আমার কিছু করার আছে? মোর দাড়ি কোথায় রাখবো কেউ যদি টানে আমার কিছু করার আছে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওখানে আমার কিছু করার নেই। পার্সোনাল আমি যাই না কারো, আর যেতে পারবো না, ওটা আমার রুচিতে বাদে। I don't care about that, whatever you can do. তোমার ইচ্ছা, তোমার লাইফ, তুমি যা ইচ্ছা করো, আমি নাক গলাবো না তাতে। আমার বক্তব্যটা বুঝতে পারছেন তো আপনারা, যেটা বলতে চাচ্ছি? তা আমি বললাম তুই ওইখানে দেখলি কেন? বলছে ওই জন্য আমার বউটাও তো বাঁধে। আমি নিজেরটা সামলাগে জানাবে, আমাদের বউ নিয়ে পড়েছিস কেন? নিজের বউ বুকে বাঁধে তো ওটাকে বুঝাগে যা আগে, তারপর আমাদের বউ বেটির দেখবি। পরে যখন বুখারীর নাম বলেছি, বুখারী শরীফের অরিজিনাল নাম, ও তখন বুঝিয়ে উঠতে পারেনি। আমি কোন হাদিস থেকে শুনবে? সহিহ বুখারী থেকে। আমি একটা কিতাবের নাম বলবো, বুঝি কি? আমি আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াবিহি, এই কিতাব থেকে বলি। ওই যে সহিহ বুখারীতে নেই। আচ্ছা বোকা কোথাকারে, সহিহ বুখারীর অরিজিনাল নাম হলো এইটা। আপনারাও শুনে নিন, সহিহ বুখারীর অরিজিনাল এই বুখারী শরীফ বলে। বুখারী শরীফের অরিজিনাল নাম বুখারী শরীফ নয়। বুখারী শরীফের অরিজিনাল নাম হলো আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই এত বড়, এটা হলো বুখারী শরীফের নাম। ইমাম বুখারীর জন্ম হয়েছিল উজবেকিস্তানের বোখারা শহরে, ওখানে বইটা লিখেছে, তাই বুখারী শরীফ হয়ে গেছে। আমাদের ফুরফুরা সিলসিলা অরিজিনাল কি ফুরফুরা সিলসিলা নাম এটার? না, আমাদের সিলসিলায় আমাদের আকীদা হচ্ছে আকীদা আশারী মাতুরিদি। সারা পৃথিবীতে যেটা ৯৭% পূর্ব ভারতের মধ্যে প্রচার হয়ে গেছে ফুরফুরা শরীফ, ফুরফুরা সিলসিলা। কারণ দাদা হুজুর ফুরফুরায় জন্মেছে, তাই আশারী মাতুরিদিটাকে ফুরফুরা সিলসিলা বলেই লোক চেনে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী, ওনার অরিজিনাল নাম ইমাম বুখারী। আপনাদের জলসায় কালকে জিজ্ঞেস করবে কোথাকার হুজুর এসেছিল? ফুরফুরার হুজুর। আমি ফুরফুরা, একটু মোটা হতে পারি, তাহলে গোটা গ্রামটা আমি। ফুরফুরায় জন্ম হয়েছে বলে মেহরাব ভাই ফুরফুরার হুজুর হয়েছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তেমন ইমাম বুখারী, ওনার অরিজিনাল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ। কার ছেলে? ইবনে ইসমাইল আল বুখারী। ইসমাইল ওনার আব্বার নাম ইসমাইল। কোন আব্বার ছেলে? যে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর আব্বা, যার উস্তাদ, যার বন্ধু ছিলেন আবু হাফস কবির। এই আবু হাফস কবির কে যার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ, আর যার উস্তাদ ছিলেন ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কার ছাত্র ছিলেন? ছেলে খেলা ব্যাপার। ইমাম বুখারী ওনার আব্বাই আবু হাফস কবিরকে মওতের সময়, ইন্তেকালের সময় যখন শেষ অবস্থা, তখন বলছে, এই আমার দোস্ত আবু হাফস কবির, একটা কথা বলবো, শুনবে? বলছে জি বলুন। বলো দোস্ত, কি বলবে? বলছে লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারামিন ওয়া দিরহামান মিন শুহবাতিন। কি বলছে? আমার জ্ঞান তো আমার যা ইনকাম করেছি জীবনে, তার মধ্যে 1 টাকা পর্যন্ত হারামের নেই, আর 1 টাকাও আমার সন্দেহজনক নেই। বলুন না সুবহানাল্লাহ। তার ছেলেকে ইমাম বুখারী। ইমাম বুখারী বলছে যে আমার আব্বাকে আমি নিজের চোখে দেখেছি ইমাম মালিকের কাছ থেকে হাদিসের শিক্ষা অর্জন করেছে। আমি দেখেছি আমার আব্বাকে
আপনার ইবনে হাম্মাদের কাছে হাদিসের শিক্ষা করেছে। আমি আমার আব্বাকে দেখেছি যে আপনার তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দুই হাত মিলিয়ে মুসাফা করেছেন। আর ইনার উস্তাদ সরাসরি ছিলেন হযরত আপনার ইবনে মুবারকের সরাসরি উস্তাদ যিনি ছিলেন তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। ভাইজান, সব হানাফিদের থেকে এই যে বুখারী শরীফ থেকে আজকে যারা দলিল দেয় না, এই মোবাইল হুজুর বার হয়েছে, এই সবের জড় হচ্ছে বুখারী শরীফ। উপমহাদেশের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে ইমাম বুখারী আলাদা আর হানাফিরা আলাদা। তাই জন্য বলে সহিহ বুখারীতে আছে, শুনতে পান না বারবার, ইমাম বুখারী আর ইমাম আজম আবু হানিফা দুজন আলাদা নয়। কারণ ইমাম বুখারী আপনার ইমাম আজম আবু হানিফা না থাকলে বুখারী শরীফে লেখা হতো না, আর ইমাম বুখারীও তৈরি হতেন না। যদি বলেন কেন, হাওয়ায় উড়ানো কথা তো আমি বলি না, এই সময়টা ঘটনা বললে পার হয়ে যেত। কিন্তু আমার যুবকরা বসেছে, দূর থেকে দেখবে, তাদের মাথায় কিছু আসার জন্য আমি বলছি, ইমাম বুখারীর যত উস্তাদ ছিলেন সব হানাফি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আপনার কি বলে আব্দুর রহমান মুকরি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ইমাম বুখারীর ছাত্র, ইমাম ইউসুফের ছাত্র। ইমাম ইউসুফ ছিলেন ইমাম আজম আবু হানিফার ছাত্র। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন বালখে শেখ মক্কি ইবনে ইব্রাহিম, ইনার উস্তাদ কে ছিলেন? ইমাম ইউসুফ ছিলেন, তার উস্তাদ কে ছিলেন? ইমাম আজম আবু হানিফা ছিলেন। ইমাম বুখারীর আরেক উস্তাদ ইসহাক রাহওয়াবি, যার অনুপ্রেরণায় বুখারী শরীফ লিখেছে। এই ইসহাক রাহওয়াবি একসময় ইমাম বুখারীকে বলছে যে আমার মনের বড় ইচ্ছা, মুখতাসার আকারে কেউ যদি কোনো একটা হাদিসের কিতাব লিখতো আমি বড় খুশি হতাম। তখন বলছে আমার উস্তাদের কথাটা আমার বুকের মধ্যে যেন ঢুকে গেল, আমি তখন বুখারী শরীফ লিখলাম। তো বুখারী শরীফ লিখেছে ইসহাক রাহওয়াবির অনুপ্রেরণায়। ইসহাক রাহওয়াবি না বললে বুখারী লেখা হতো না। এই ইসহাক রাহওয়াবির উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ, আর ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ এই দুজনেরই উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। ভাই, আমার ওয়াজ বুঝতে পারছেন?